আসসালামু আলাইকুম। এই ফোনের সমস্যা হচ্ছে পিছনের ক্যামেরা আসে, দেখতে পাচ্ছেন পিছনের ক্যামেরা আসে, একেবারে পিছনের ক্যামেরা পকা, তবে সামনের ক্যামেরা ক্লিক করলে সামনের ক্যামেরা আসে না, এরকম ব্লার হয়ে থাকে। তো এটাতে লেন্স পরিবর্তন করে দেখা হয়েছে, মূলত লেন্সের সমস্যা না, সমস্যা হার্ডওয়্যারে। এখন আমি যদি এই ভোল্টেজটা এই যে এই তারের মধ্যে লাগাই, দেখেন, আবার যদি ক্যামেরাটা আমি পুনরায় রিস্টার্ট করি, দেখেন ক্যামেরাটা কেটে দিয়ে আবার যদি আমি এবার ক্যামেরাটা দেই, দেখেন এবার সামনে ক্যামেরা আসছে, এই দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা আসছে, এই আমি সামনে দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা আসছে। তো আবার দেখেন পিছের ক্যামেরা আসছে, আবার সামনে ক্যামেরা আসছে। এবার যদি আমি দেখেন ভোল্টেজটা সরিয়ে নেই, এই দেখেন ভোল্টেজটা সরিয়ে নেই, একটা ছবি ওই দিকে রাখলাম, এই দেখেন এদিকে নিয়ে আসছি, তাইলে আর ওই ক্যামেরা কাজ করতেছে না। তো এই ভোল্টেজটা আমি কোথায় ব্যবহার করছি, এই যে ভোল্টেজে যে এই একটা নিখুঁত ব্যবহার, এটা কিভাবে করবেন এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। এখানে দেখেন আমি এটা যদি মার্ক করে দেখাই, এখানে দেখেন দুটো এলডিও আছে, এই দুটো এলডিও থেকে ভোল্টেজ মূলত হচ্ছে ক্যামেরার কানেক্টরে গিয়েছে, এখানে এই যে ক্যামেরার কানেক্টরে গিয়েছে। তো এই ক্যামেরার কানেক্টরে তিনটা ভোল্টেজ, একটা হচ্ছে 1.0, আর একটা হচ্ছে 1.8, আর একটা হচ্ছে 2.8। আমরা যেখানে ভোল্টেজটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওই ভোল্টেজটা ছিল হচ্ছে 2.8, যেটা কিনা একটা এলডিও হয়ে আসে, যেটা কিনা একটা এলডিও হয়ে আসে। দেখেন এখানে এগুলো হচ্ছে এলডিও, এই দুটো হচ্ছে এলডিও। এলডিওর হচ্ছে সাইডটা পাও আমরা জানি, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে এনাবেল, আর একটা হচ্ছে গ্রাউন্ড। এখানে ইনপুট, এনাবেল, গ্রাউন্ড তিনটাই রয়েছে, বাট আউটপুট নাই। এখন ক্যামেরা অন করে ওই ভোল্টেজগুলো চেক করতে হয় আমাদের কাছে। ক্যামেরা অন করে চেক করতে গেলে ক্যামেরা করা যায় না, এই জন্য আমরা ভোল্টেজের জন্য একটা লাইন বের করে নিয়েছি। এখন কি করেনি, এখন হচ্ছে এলডিওটা চেঞ্জ করে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবারও আসবো।